বাড়ায় দেয়। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, খেয়াল করে শুনেন, দামি কথা, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যার কাছে ইলম কম আছে, ইলম কি আছে? কম আছে, কিন্তু আদব পুরোপুরি আছে। বলেন কি আছে? আদব পুরোপুরি আছে। ইলম কম আছে, আদব পুরোপুরি থাকার কারণে তার ইলমের ঘাটতি আল্লাহ পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। কি থাকার কারণে? বলেন আদব থাকার কারণে। এখন উনি বলেন, যার কাছে ইলম পুরোপুরি আছে কিন্তু আদব নাই, কি নাই? বলেন আদব নাই, তার ইলম দ্বারা নিজেও উপকৃত হবে না, জনগণ উপকৃত হবে না, যে ছাত্র তার কাছে পড়বে সেও উপকৃত হবে না। সে যার কাছে আদব নাই তো সে বেয়াদব, তার কাছ থেকে ছাত্র যেটা বাড়বে সেটাও বেয়াদব। কথা কি বুঝে আসছে নাকি? এই জন্য বলেন যে যার কাছে আদব নাই, হাজারো ইলমের দাগ তার কাছে আছে, কিন্তু তারা ইলম দ্বারা মানুষ উপকৃত হবে না, সে নিজেও উপকৃত হবে না। বলেন ইবলিসের ধ্বংসের মূল কারণ কি? আদব। বলেন কি কারণ? আদব। আল্লাহ বলছেন সিজদা দেওয়ার জন্য, সে আল্লাহর এই আদব সে রক্ষা করে নাই, এই জন্য তার ধ্বংস। এই জন্য আল্লাহ তাআলা বেয়াদবকে কি করেন না? পছন্দ করেন না, ভালোবাসেন না। এই জন্য আদব হইল মূল জিনিস। বলেন আদব কি? মূল জিনিস। যখন কোন ব্যক্তির ভিতরে আদব পুরোপুরি আসবে, ইলমের ঘাটতি থাকলো আল্লাহ তাআলা তার ভিতরে ইলমের ঘাটতি পূরণ করে দিবে। সুবহানাল্লাহ।